আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। তো আজকের এই ভিডিওতে আমি জিমেইলের কয়েকটি কুইক সেটিংস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনে। তো এর জন্য প্রথমে জিমেইলে ঢুকতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে জিমেইলে ঢুকছি। তো এই সেটিংসের জন্য আপনাকে এই যে সেটিংস বাটন, এখানে একটা ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। তো এখানে প্রথমেই দেখেন দেওয়া আছে হচ্ছে অ্যাপ ইন জিমেইল। এখানে চ্যাট অ্যান্ড মিট দুটো অপশন আপনি চাইলে এইখানে কিন্তু কুইক সেটিংয়ে রাখতে পারবেন। তো এর জন্য আপনাকে কাস্টমাইজে ক্লিক করতে হবে। কাস্টমাইজে যাওয়ার পর এই যে আপনি যদি গুগল চ্যাট চান অথবা গুগল মিট চান অথবা দুটোই চান, তাহলে আপনাকে এই বক্সগুলোকে টিক মার্ক করতে হবে। দেন এখানে ডানে ক্লিক করতে হবে। আমি ডানে ক্লিক করলাম। এখানে রিলোড করতে হবে। আমি রিলোড বাটনে একটা ক্লিক করলাম। রিলোড নিচ্ছে, দেখুন এখানে কিন্তু চ্যাট এবং মিট এখানে কিন্তু চালু হয়ে গেছে। তো আবার যদি এটাকে আপনি অফ করতে চান, তাহলে আপনাকে আবার সেটিংয়ে আসতে হবে। সেটিংসে আসার পরে এখানে কাস্টমাইজে ক্লিক করতে হবে। কাস্টমাইজে ক্লিক করার পরে আপনাকে এখানে গুগল চ্যাট এবং গুগল মিট এইখানে আপনি আনটিক করে দিতে হবে। আমি আনটিক করলাম। দেন এখানে ডানে ক্লিক করতে হবে। এরপরে আবারও রিলোড করতে হবে। তো আমি রিলোড করলাম। এটা এখান থেকে চলে গেল। এরপর আমি আবারও সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু ডেনসিটি, এখানে তিনটে অপশন দেওয়া আছে। এখানে ডিফল্টে ক্লিক করা আছে, এখানে কমফোর্টেবল করা আছে। তো এখানে ডিফল্টে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমার যেগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। যেই ফাইলগুলো অ্যাটাচমেন্ট আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি যদি কমফোর্টেবল করি, তাহলে এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই অ্যাটাচমেন্ট ফাইলগুলো এখানে কিন্তু শো করতেছে না। তো চাইলে এটা আপনারা কমফোর্টেবল মোডে করে রাখতে পারেন। আর এখানে আরেকটা আছে হচ্ছে কম্প্যাক্ট মোড। তো কম্প্যাক্ট মোডে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু ঘনত্ব হয়ে গেছে, মানে আপনার অনেক মেইল কিন্তু এইখানে এখন লিস্টে দেখাচ্ছে। মানে আগে ফাঁকা ছিল, সেটা কিন্তু এখন অনেক ঘন হয়ে গেছে। অনেকগুলো মেইল কিন্তু এখানে আপনার দেখা যাচ্ছে। তো আমি এটাকে ডিফল্টই রাখছি। আপনারা চাইলে কমফোর্টেবল অথবা কম্প্যাক্ট মোড এটা করতে পারেন। আমি এটাকে ডিফল্ট রাখছি, ডিফল্টই রাখছি। আচ্ছা, ডেনসিটি গেল। এরপরে আছে হচ্ছে থিম। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের থিম আছে। আপনারা বিভিন্ন ধরনের ওয়ালপেপার অথবা কালারের থিম আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে থিমের জন্য আমি যদি এখানে ভিউ অল এখানে যাই, তাহলে একসঙ্গে আমি অনেকগুলো থিম এখানে পাচ্ছি। এখান থেকে যে কোনো থিম আপনারা কিন্তু দিতে পারেন। তো আমি যদি এই থিমটা ব্যবহার করতে চাই, যে এখানে আমি একটা ক্লিক করলাম, তাহলে দেখুন অলরেডি কিন্তু আমার এই থিমটা অ্যাড হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন ধরনের কালার আছে। শুধু কালার যদি অ্যাড করতে চান এখান থেকে করতে পারেন। বিভিন্ন ধরনের থিম কিন্তু আছে, যেটাই আপনি করবেন। আমি যদি এটাকে ক্লিক করি, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইভাবে যে কোনো থিম, এখানে বিভিন্ন ধরনের কালার আছে। আমরা যদি যে কোনো এক কালারে করতে চাই, তো এক কালার হয়ে গেল। আমি যদি এরকম করতে চাই, তো এখান থেকে যে কোনো থিম কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ওয়ালপেপার প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কালার এখানে দেওয়া আছে, এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এটা দিচ্ছি। এটা দেওয়ার পরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে হয়ে যাবে। এরপরে আপনারা যদি চাই নিজের ছবি দেওয়া করতে, তো নিজের ছবি দিয়েও আপনারা থিম করতে পারবেন। এই যে মাই ফটোস, এইখানে ক্লিক করতে হবে। মাই ফটোসে ক্লিক করার পরে আপনাদেরকে ফটোসে আসতে হবে। ফটোসে আসার পরে আপনি কিন্তু এখান থেকে যে কোনো ছবি দিয়ে করতে পারেন। আমি এই ছবিটা নিচ্ছি অথবা এই ছবিটা নিচ্ছি। এরপরে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে দেখুন অলরেডি কিন্তু ছবিটা চলে আসছে। আমি যদি এখানে সেভে ক্লিক করি, তো ব্যাস, এটা কিন্তু আমার ছবি দিয়ে এখানে কিন্তু আমার ছবিতে থিম হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরও কিছু সেটিংস আছে। আমরা যদি এরপরে যাই, থিম গেল। এরপরে আছে হচ্ছে এখানে ইনবক্স টাইপ আছে। এখানে কয়েক ধরনের টাইপ আছে। ইম্পর্টেন্ট ফার্স্ট, আনরেড ফার্স্ট, স্টার রেড ফার্স্ট।
তো এখানে ডিফল্ট করা আছে। আমরা যদি ইম্পর্টেন্ট ফার্স্টে এখানে একটা ক্লিক করি, তাহলে আপনার ইম্পর্টেন্ট যে মেইলগুলো সেইগুলো কিন্তু প্রথমে শো করবে। এরপরে আমি যদি আনরেড ফার্স্ট এইখানে একটা ক্লিক করি, তাহলে যেগুলো আমি এখনও পড়ি নাই যে মেইলগুলো, সেই মেইলগুলো কিন্তু এখানে শো করতেছে। এরপরে স্টার রেট আছে, আপনার স্টার চিহ্নিত যে মেইলগুলো আছে সেগুলো কিন্তু আপনার প্রথমে শো করবে। এভাবে আপনারা যে কোনো টাইপ করে রাখতে পারেন। আমি ডিফল্ট টাইপ এটাই রাখছি। এরপরে আপনার আছে হচ্ছে রিডিং পেন। তো রিডিং পেনটা কি? রিডিং রিডিং পেন হচ্ছে আপনার কিন্তু এই মেইলগুলো পড়ার জন্য এইখানে আপনার একটা ভিউ থাকবে, তো রিডিং ভিউ থাকবে। এই দেখুন এখানে দেখাচ্ছে, আমি যদি মেইল ক্লিক করি, এখানে আমি যদি রাইট অফ ইনবক্স এখানে একটা ক্লিক করি, এরপরে আমি যদি রিলোড দেই, এইখানে কিন্তু আপনার আমি এখান থেকে যে কোনো মেইল যদি সিলেক্ট করি, দেখেন এখানে সিলেক্ট করলে এখানে কিন্তু মেইলটা পড়া যাচ্ছে, এখান থেকেই আমি পড়তে পারছি। আমি যে কোনো মেইলের উপরে যদি ক্লিক করি, আমি কিন্তু এখান থেকে ওই মেইলটা এখান থেকে আমি কিন্তু পড়তে পারছি। এভাবে যে কোনো মেইল আপনারা কিন্তু এখান থেকে পড়তে পারবেন। তো এখানে আরেকটা যে ভিউ আছে, এখানে ব্লু ইনবক্স, মানে এই ভিউটা নিচে দেখাবে। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখুন ভিউটা এখন কিন্তু নিচের দিকে দেখাচ্ছে। আমি যে কোনো মেইলে যদি ক্লিক করি, এটা কিন্তু নিচের দিকে দেখাচ্ছে। দেখেন এটা নিচের দিকে, মেইলটা নিচের দিকে দেখাচ্ছে। তো এখান থেকে আমি নো স্প্লিট এখানে আমি রাখছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো রিডিং পেনটা সেট করে নিতে পারেন। তো এই ছিল কয়েকটি সেটিংসের বিষয়। আপনারা আপনাদের মতো এই সেটিংসগুলো ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।